ভাগ না করলে ভোগ হয় না। ঈশ্বর স্বয়ং ভাগ হলেন, এক পাশে কৃষ্ণ হলেন, এক পাশে রাধা হলেন। তারপরেই যত লীলা, যত খেলা। ভাগ না করলে ভোগ হয় না। তবে ভাগ আবার ঠিকঠাক হওয়াটা দরকারি, নইলে ভোগের জায়গায় দুর্ভোগ। ভাগ করলে ওপরওয়ালার লাভ, মালিক ভাগ করে মজুরদের, মজুর ভাগ করে পাওনাদারদের, পাওনাদার ভাগ করে দেনদারের। ভাগ করলে লাভ বেশি। একগুচ্ছ লাঠি এক থাকলে যে ভাঙে না, সে গল্প তো শৈশবেই পড়া। তাই ভাগ আর ভাগাভাগি হলো সভ্যতার আসল কর্মসূচি। ভারত ভাগ, বাংলা ভাগ, জার্মানি ভাগ, সোভিয়েত ভাগ, পাকিস্তান ভাগ, শুধু ভাগ। আমরাও ভাগে ও ভোগে, ভোগে ও দুর্ভোগে দিব্যি আছি। আমরা মোহনবাগান ইস্ট বেঙ্গলে ভাগ, আমরা সিপিএম তৃণমূলে ভাগ, আমরা কেন্দ্র রাজ্যে ভাগ, আমরা পাহাড়ে সমতলে ভাগ, আমরা কালা টিভি ও অনাহারে ভাগ, আমরা কালো টাকা আর বন্যা খরায় ভাগ। ইতিহাস বলুন, সভ্যতা বলুন, আসল কথাটা হলো ভাগ। এমনিতে ভাগ ব্যাপারটাই আমরা খুব একটা বিচলিত হই না। শুধু যখন মুমূর্ষ মায়ের কথা, দেশের কথা মনে হয়, তখন বড় কষ্ট হয়। কেননা ভাগের মা গঙ্গা পায় না, এ কথাটা নির্মম হলেও সত্যি।